হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়িনি, কারণ আমার বাড়িতে একটু প্রবলেম ছিল। তো আজকে হচ্ছে শনিবার। শনিবার আমাদের পুরো নিরামিষই খাই। তো বাড়ির কাজকর্ম সেরে চান টান করে রান্না করতে চলে এসেছি। তো কারা কারা শনিবার নিরামিষ খান একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি রান্না করছি, তো একটু আমার ভাত হয়ে গেছে। তো ভাতের পরে আমি একটু কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে পটলটা তুলে দেবো। তো আমার তেল গরম হয়ে এসছে, তাই আমি পটলটা তুলে দিচ্ছি। তো পটলটা কি বলুন তো, অনেক নিরামিষে অনেক কিছু রান্না করা যায়, তো আমার সময় নেই, তাই আমি পটলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই পটল ভাজাতে একটু যদি পেঁয়াজ বাটা, জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে ভাজা, সেটাও খেতে ভালো লাগে। তো আজকে আমি নিরামিষ বলে শুধু তেল দিয়ে আমি হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলের ছালগুলো দিয়েও ভালো করে ধুয়ে কুচি কুচি করে ভেজে বেটেও খাওয়া যায়। অনেক রকম পটল দইও হয়, অনেক রকম রেসিপি আছে পটলে। তো আমি একদিন করে দেখাবো, তাই আজকে আমার বেশি সময় নেই, তাই আমি করছি পটল ভাজা। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি উচ্ছে আর উচ্ছে আলুটাকে ভাজবো। শুধু উচ্ছেও ভাজা যায়, তার আমার বাড়িতে আমার পরিবারে একটু কেউ উচ্ছে খেতে, কেউ আছে যে শুধু উচ্ছে ভাজাটা খেতে ভালোবাসে না, তাই এতে আমি দুটো আলু দিয়ে দিয়েছি। তো উচ্ছে আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। আমার প্রায় উচ্ছে ভাজাটা হয়ে এসছে। যে উচ্ছে ভাজা একটু টাইম লাগে, তো টাইম দিয়ে ভাজলে উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগে। এই যে উচ্ছে ভাজা আমার হয়ে এসছে, তাই লাস্টে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেখুন আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। এরপরে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল নিয়ে ওই সয়াবিন, আলু, একটু কাঁচা কলাও দিয়ে দিয়েছি। তো কাঁচা কলা, আলু আর সয়াবিন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজে নিয়েছি, এই দেখুন ঢাকা নিয়ে আমি ভাজছি। এই যে হচ্ছে সয়াবিন, আলু, কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেবো ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। তেল গরম হয়ে এসছে, তো আমি ফোড়ন, কাঁচা লঙ্কা নেই তাই শুকনো লঙ্কা দুটো দিলাম। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই যে লঙ্কার গুঁড়ি দিলাম। আর মশলা কষানোটা হয়ে এসছে, এবার আমি সয়াবিন আলুটা তুলে দেবো। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল উঠে এসছে। এবার সয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলে হয়ে যাবে আমার তরকারি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আমি আসছি আর একটা